রোজা রাখা অবস্থায় নাটক দেখা যাবে কিনা, রোজা রাখা অবস্থায় সিনেমা কিংবা মুভি অথবা ছবি দেখা যাবে কিনা, রোজা রাখা অবস্থায় কোনো সিরিয়াল দেখা যাবে কিনা, রোজা রাখা অবস্থায় নাটকীয় ধরনের নাটকীয় প্রকার কোনো কিছু দেখা যাবে কিনা, অথবা যে কোনো অশালীন ভিডিও দেখা যাবে কিনা রোজা রাখা অবস্থায়। অনেকেই কিন্তু মাহে রমজানুল মোবারকে সময় পাস করার জন্য, টাইম পাস করার জন্য অনেকেই এই কাজগুলো করে থাকেন। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা ভিডিওর ক্লিপ চলে আসলো নাটকের, হঠাৎ করে একটা মুভির ক্লিপ চলে আসলাম, দেখা শুরু করে দিলাম, অথবা একটা সিরিয়ালের ক্লিপ চলে আসলো, দেখা শুরু করে দিলাম। এইরকম কোনো কিছু দেখা যাবে কিনা? প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই প্রসঙ্গে আর অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে আগমন করেছেন। এই মাহে রমজানুল মুবারকে কারো সাথে ঝগড়াঝাটি কিংবা কারো প্রতি রাগান্বিত হয়ে তাকে গালি দিয়ে ফেলা, বিশেষ করে শহরগঞ্জে গ্রামগঞ্জে প্রায় সব জায়গায় এই মাহে রমজানুল মুবারকে রোজা রাখা অবস্থায় এই সহপাঠীকে, কর্মচারীকে কিংবা কোনো দাসীকে কিংবা এই কাজের লোককে যে কোনোভাবেই রাগান্বিত হয়ে কথাবার্তা শোনায়, অথবা ছেলে মেয়েদেরকে রাগান্বিত হয়ে অনেক কিছুই গালমন্দ করে থাকি। মাহে রমজানুল মুবারকে এইভাবে এই ধরনের গালমন্দ করা এবং মাহে রমজানুল মুবারকে টিভি সিনেমা দেখা, কোনো নাটক দেখা, কোনো সিরিয়াল দেখা, এবং আপনি ফেসবুক স্ক্রল করছেন, হঠাৎ করে একটা ভিডিও চলে আসলো, আপনি দেখা শুরু করলেন, অথবা একটা যে কোনো একটা সিনেমা কিংবা সিরিয়ালের একটা ক্লিপ চলে আসলো, আপনি দেখতে শুরু করলেন। স্ক্রল করতে করতে আপনি অনেক কিছুই দেখলেন। টিকটক, যেমন টিকটকের মধ্যে অনেক অশালীন জিনিস আছে, ইনস্টাগ্রামের মধ্যে অনেক অশালীন জিনিস রয়েছে, এগুলো আপনি স্ক্রল করছেন আর হঠাৎ করে আপনার সামনে যেটা আসছে সেটা দেখে নিচ্ছেন। এইসব দেখলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? অনেক ভাই বোনেরা এরকম প্রশ্ন আমাদের ইনবক্সে পাঠিয়েছেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এইরকম অশালীন ভিডিও দেখা, বিশেষ করে নাটক হোক, সিনেমা হোক, ইসলামিক নাটকও আপনি দেখতে পারবেন না, ইসলামিক কোনো কিছু আপনি দেখতে পারবেন না। এবং ইসলামিক নাটকও যদি হয় আর সেই নাটকের মধ্যে মহিলারা রয়েছে, বেগানা নারী রয়েছে, সেই নাটক দেখা হারাম। এই নাটক আপনি রোজা রাখা অবস্থায় দেখতে পারবেন না, এবং রোজা রাখা অবস্থায় আপনি কখনোই কাউকে গালমন্দ করতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না। আপনার কর্মচারী হোক আর আপনি যত রাগান্বিতই হয়ে যান না কেন, যেমন আমরা গ্রাম বাংলার কিংবা শহরগঞ্জের আঞ্চলিক কিছু ভাষায় অনেকেই গালমন্দ করে থাকে, এই সব ধরনের গালমন্দ করা যাবে না। মিথ্যা কথা তো একবারেই বলা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, এবং কারো দুষ্ত্রুটি মানুষের কাছে বলে বেড়ানো যাবে না। এই কাজগুলি যদি করেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নাটক দেখেন, যারা অশালীন ভিডিও দেখেন এবং যারা গালমন্দ করেন, গালিগালাজ করেন, ঝগড়াঝাটি করেন, অন্যের দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়ান, আল্লাহ রাব্বুল আলামিন এদের রোজা আল্লাহ কবুল করবেন না। এবং এদের রোজা রাখাতে, মানে এরা উপবাস থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। এদের রোজাকে, এদের উপবাস থাকাকে আল্লাহর প্রয়োজন মনে করেন না। সিয়াসিত্তার কিতাবের মধ্যে পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফে এবং মেসকাত শরীফে এবং বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত রিওয়ায়াত করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনও এইভাবে আল্লাহর বান্দাদেরকে নিষেধ করেছেন, তোমরা মাহে রমজানুল মুবারকে পবিত্রতা রক্ষা করো এবং মাহে রমজানুল মুবারকে গালিগালাজ করো না, অশালীন ভিডিও দেখিও না, এবং নাটক সিনেমা দেখিও না, টিভি সিনেমা সিরিয়াল দেখিও না। তোমরা আল্লাহর রহমতের ভিখারি হয়ে যাও, সময়কে কাজে লাগাও, অবসর সময়ে বসে বসে জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং কালিমা পড়তে থাকো, আল্লাহ আল্লাহ জিকির করো, দুরুদ শরীফ পড়ো, বেশি বেশি দোয়া দুরুদ পাঠ করতে থাকো। মাহে রমজানুল মুবারক আসেই পরিবর্তনের জন্য। অতএব এই মাহে রমজানুল মুবারককে, পবিত্র মাসকে অপবিত্র বানিয়ে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার রোজা কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার রোজা রাখাকে, আপনার রোজা রাখায় আর না রাখায়, আপনার উপবাস থাকায় আর না থাকায় আল্লাহর কোনো কিছু যায় আসে না। আল্লাহ বলেন এইরকম রোজা আমার কোনো প্রয়োজন নেই। অতএব আমরা কখনোই মাহে রমজানুল মুবারকে অশালীন ভিডিও দেখব না, এবং এই মাহে রমজানুল মুবারকে গীবত, অন্যের দোষ বলা, মুনাফিকি করা, কারোর সাথে প্রতারণা করা, কাউকে মিথ্যা বলে টকানো, কোনো কিছুর মধ্যে ওজনে কম দিয়ে টকানো, কোনো কিছুই আমরা করব না। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই কাজগুলো বেশি হয়ে থাকে। মাহে রমজানুল মুবারক আসলেই সব কিছুর দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়, প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেওয়া হয়। মাহে রমজানুল মুবারকে মুসলমানদেরকে আরো কঠিন করে তোলে। অতএব আপনি ব্যবসায়ী হয়ে থাকলে আপনার যতটুকু সম্ভব ইমানদারদেরকে, মুসলমানদেরকে, রোজাদারদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন, প্রয়োজনে এদের কাছ থেকে কম নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনার হিসাবকে সহজ করে দিবেন এবং কম করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ঈমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে, সবাইকে সতর্ক করার নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।